এই আইবলের আকৃতি কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের চোখের পাওয়ার সৃষ্টি হয়। আইবলের আকৃতি যদি 1 mm কমে যায় সেক্ষেত্রে কিন্তু +3 ডায়োপ্টার হাইপারমেট্রোপিয়া বা প্লাস পাওয়ারের সৃষ্টি হয়। যদি আইবলের আকৃতি 1 mm বেড়ে যায় সেক্ষেত্রে -3 ডায়োপ্টার মায়োপিয়া সৃষ্টি হয়। তাহলে বন্ধুরা বুঝতে পারলে যে আইবলের আকৃতি কমে গেলে বা বেড়ে গেলে কিভাবে পাওয়ারটা তৈরি হচ্ছে। এবার যে চশমাতে সিলিন্ড্রিক্যাল পাওয়ার থাকে বা নির্দিষ্ট একটা অ্যাক্সিসে পাওয়ার থাকে, এটা তো আসলো স্ফেরিক্যাল পাওয়ার সম্পর্কে। এবার আমরা আসবো যে চশমাতে সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা কিভাবে আসে, অর্থাৎ একটা নির্দিষ্ট মেরিডিয়ানে পাওয়ারটা কিভাবে আসে। আমাদের কর্নিয়ার শেপের ওপর ডিপেন্ড করে কিন্তু সিলিন্ড্রিক্যাল পাওয়ারটা আসে। সিলিন্ড্রিক্যাল পাওয়ার আসে কিভাবে সেটাই আজকে আলোচনা করব। সাধারণত কি হয়, আমাদের কর্নিয়াটা গোলাকার আকৃতির হয়ে থাকে। এই কর্নিয়ার কিন্তু কোনো একটা নির্দিষ্ট মেরিডিয়ানের জন্য যদি স্টিফনেস হয় বা ফ্ল্যাট হয়ে যায় কর্নিয়াটা, তখন কিন্তু ওই নির্দিষ্ট মেরিডিয়ান প্লাস মাইনাস পাওয়ারটা সৃষ্টি হয়। যদি সাধারণত কি হয়, কর্নিয়ার ফ্ল্যাটনেসের জন্য প্লাস সিলিন্ডার পাওয়ারের সৃষ্টি হয় এবং স্টিফনেসের জন্য মাইনাস সিলিন্ডার পাওয়ারের সৃষ্টি হয়। কোনো একটা নির্দিষ্ট মেরিডিয়ানে যদি কর্নিয়াটা ফ্ল্যাট হয়ে যায় বা স্টিফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্লাস পাওয়ার বা মাইনাস পাওয়ারের সৃষ্টি হয়। যদি কোনো একটা নির্দিষ্ট মেরিডিয়ানে কর্নিয়াটা 1 mm ফ্ল্যাট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু +6 ডায়োপ্টার হাইপারমেট্রোপিয়া সৃষ্টি হয়। প্লাস স্টিফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 1 mm স্টিফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মাইনাস সিলিন্ডার পাওয়ারের সৃষ্টি হয়। তাহলে বন্ধুরা বুঝতে পারলে প্লাস